এই আমার বাড়ি 5 বছর পরে আইলাম আমার বাড়িতে। এই উর্মি, উর্মি, এই উর্মি। চুপ করো ভাই, ওই কাল নাগিনীর নামও মুখে নিও না। কি হইছে বোন? কাল নাগিনী মানে? কি হইছে মানে? আরে বোন, 5 বছর পরে দুবাই থেকে আইছি, একটা সুখবর দিবি। ই কাল নাগিনী, নাগ নাগিনী, এটা কি কইতেছস? হ্যাঁ। বাড়িতে সাপ ঢুকছে? আরে বাবা, বাড়িতে ঢুকবো কে? সাপ ঢুকছে পেটের ভিতরে। কার পেটে ঢুকছে সাপ? কা তোমার বোর পেটের ভিতরে? হ্যাঁ হ্যাঁ, কস কি কেমনে ঢুকলো? কেমনে আবার ঢুকলো? তুমি বিদেশে 5 বছর ধরে, তোমার বউ পোয়াতি 8 মাস ধরে। সাপ ঢুকছে না তো কি ঢুকছে? সুসংবাদ শুনছো, ভাল লাগতাছে না? বিদেশ থাকো 5 বছর ধরে, বউরে ডলার ডলার দিছাও, বুইনেরা কোনদিন 10টা টাকা 5টা টাকা দিয়ে দাও নাই। বউ এখন টাকা পয়সা নিয়ে পরকিয়া কইরে পরপুরুষের পোলাহান জন্ম দিতেছে, ভাল লাগতাছে না? হই চুপ কর বোন, চুপ কর। 5টা বছর দুবাই আলাইনে কত কষ্টের কাজ করছি। আরে বাঙালিরা কত কষ্টে আছে, কষ্টের পরিশ্রম শেষ নাই, দুঃখে কষ্টে প্রবাস জীবন করছি। আসার পরে এই কথা শুনলে আমার মাথা তো ঠাডা পড়ছে। আমি আমার বড় ওখান থেকে প্রত্যেক দিন ভিডিও কলে দেখতাম, ফোন দিতাম, যেটা চাইছে সেটা দিতাম। আর সে এত বড় আকামটা করলো। আমার ভাগিনা একদিন আমার ফোন দিছিল এই কদিন আগে, মামা মামি শামিমের লগে আজে বাজে কথা করে, জায়গা জায়গায় ঘরের পিছনে দেখা করে। আমি তো বিশ্বাস করি নাই, হাইসা উড়াই দিছি। এখন আইসা তোর মুখে শুনতেছি সে গর্ভবতী। সে গর্ভবতী কিভাবে হয়? আমি বিয়ে করে গেছি 5 বছর হয়েছে, হ্যাঁ, এখন সে করলে 8 মাসের গর্ভবতী। না, কোথায় কাল নাগিনী, কোথায় এখন? কই আর থাকবো? দেখো গা কোনো নাগরের নাগর হোটেলের রুমে আছে, না হলে বাপের বাড়ি গেছে। শুনো বুইন বাগনি গো, না খাওয়াইয়া পরের মেয়েরে খাওয়াইছাও, নান্ন একটু গলায় নানি নাকবো। বোন দেখ আমি তারে কি করি। এই বউ আমি আর রাখবো না, তারে আমি আর আমার ঘরে রাখবো না। দুর্নাম তো আর মুইসা ফালাবার পারবা না, এলাকায় মুখ দেখান যায় না। সেজন্য তার শাস্তি ভোগ করতে হবে, হ্যাঁ, অনেক শাস্তি ভোগ করতে হবে। বোন রাখিস গেল, তুই ঘরে নিয়ে রাখ, আমি এখন আগে শ্বশুর বাড়িতে খবর নেই। ঠিক আছে যাও, ভালো এলো। কাল নাগিনী বাড়তে না থাকাতে লাগেজটা প্রথমে আমার হাতেই বললো, এনেই খুলি। এই উর্মি, উর্মি, এই মাতারি বাইরে বাইরে, আমার শেষ করে দিছস তুই, তুই আমার শেষ করে দিছস। মাতারি কই? এই কুত্তার বাচ্চা বাইরে। এই হুমন্দুর জামাই, আমি তুমি কারে কুত্তা কও? কুত্তার বাচ্চা আপনাকে বলছি। আপনি কি মাইয়া জন্ম দিছেন? জন্ম তো আগে না, তোর শাশুড়ি দিছে। ওই একই কথা। শুনেন, আমি গেছি বিদেশ আজকে 5 বছর। 5 বছর পরে দুবাই থেকে আসি দেখি আপনার মাইয়া বাহ পোয়াতি 8 মাসের পেট লই ঘুরতে আছে। হ্যাঁ, দোষ তো তোর। আমার দোষ মানি? তোমার দোষ। এই বেটা আমার কি দোষ? তুই বিয়াটা করে তুই বাচ্চা দিয়ে গেল নাকামিতা, তুই আনে তুই কে চোখা? তো কি করে মার বিশা ফ্লাইটের ডেট হয়ে গেছে, আমি কি করুম? হেলার লাতে দিয়ে হিস করে দিতা। হ্যাঁ, তাইলে আমি কি না খাই মরতাম নাকি? নাকামিতা অন দোষ তোর, দোষ কোন আনবো না। তাইলে আপনার মাইয়াতে এখন পেটে বাচ্চা, এটা কত নাইলো? এটা কেমনে কম কত হলো? একটু আগে আইছে গাদ ধরে বার করে দিছি, আমরা তো মনে করছি টিউমার। অন্ধে বাচ্চা 8 মাসের বাচ্চা। 8 মাসের বাচ্চা? আরে দুলা ভাই, আপা যে এরকম একটা অ্যাক্সিডেন্ট করছে, আমাদেরকে তো কিছু বলেই নাই, উল্টা হঠাৎ করে এসে দাঁড়াইছে, দেখে তো আমরা টাসকি লেগে আচ্ছা গেছি। জামাই, আমি একটা কথা জিজ্ঞেস করি তোমারে। বলেন। তুমি মোবাইলে কোনো কিছু করছো নি কোনো? আরে না, মোবাইলে আবার কি করে? ফালতু কথা। হ্যাঁ হ্যাঁ, এই আমার মনে আমরা লুকা রেখেছি। এই উনি বাইরে বার করে দিছি। সত্য কইতেছেন? একেবারে তোর কসম, বার করে দিছি। শালা মারানি কই গেছে? কারে গেলা শালা মারানি? আপনার মাইয়ারে। আমি তো তোমার শ্বশুর, আমি শালা হই কেমনে? আপনারে গাল দি নাই, আমি ওই স্টুপিডের মাইয়ারে বলতেছি। আল্লাহ, আব্বা তোমার উল্টা আবার পাল্টা গালি স্টুপিড দিতেছে। আমারে কইলে? ওই গালগুলো আপনার দিকে যাইতেছে, আমি কি করুম? কোন দিকে গেছে কোন তো? গেছে সোদা। সোজা এদিকে, হ্যাঁ। এই যে পুকুর পাড়ের দিকে। তুমি গেছে কইতাম নাম মরতে গেছে, যাই ছাও তাড়াতাড়ি আয় আরে। মরুক, বিল্লাই। সে মরুক। হ্যাঁ? মরলে আর একটু সুবিধা হবে, কলঙ্ক চলে যাবে একবারে, বাচ্চা সব মারা যাক। বিয়ার কে কইতা কেন? এই সাবধান, শ্বশুরের বাচ্চা একদম ফাড়াইয়া মাইয়া বামু। হ্যাঁ, এই বিয়ের সময় কইছিলি আমার মাইয়া ফরজকার, 5 ওয়াক্ত নামাজ পড়ে, স্বামী ভক্ত, কত মিথ্যা কথা কইছস। আর সেই বউ এখন ফেট বাজাইছে আমি বিদেশ আছি। হে বাচ্চালে মারা যাক, আমি দোয়া করি। বাবা মরলে এটা লই যাই। এটার করিমু। হ্যাঁ, বিয়া করি। আপনার মাইয়া আরেকটা, এটা আমি বিয়ে করুম। এটা কত নম্বর? কতজন লাগে প্রেম করেন? দুলা ভাই, আমার চরিত্র এখনো এত লেভেলের খারাপ হয় নাই। মাত্র 3টা পোলার লাগে প্রেম করি, একটার লাগে 2-3 বার রুম ডেটে গেছিলাম। কন্ট্রোল করেন, নাহলে মানিজ্য যাবে। তুই বল জামাই, তুই না কন্ট্রোল করবে। ওই হুমন্দুর তাই নি কন্ট্রোল করবে, আই বাপ লাগি। আচ্ছা ওই তুই কিটা কইলি?
ওই তুই কি তোর বোনের মতো চরিত্র খারাপ নাই তোর? না তোমার মতো, কারণ তোমার বংশ আমি রক্ষা করতেছি, ছেলে হিসেবে দায়িত্ব পালন করতেছি। আল্লাহ, মুই জানি মুই অপরাধ করতে আছি, কিন্তু কি করবো, এইটা ছাড়া মোর কোনো উপায় নাই। যে বাচ্চার লেগে মোর এত অপমান সহ্য করা লাগতে আছে, এই বাচ্চার লেগে মুই এই পৃথিবীর মায়া ত্যাগ করবো। হে খোদা, তুমি মোরে ক্ষমা করে দিও, তুমি মোরে ক্ষমা করে দিও। দাঁড়া, রশি ফেলাও, তুমি নিচে নামো। তুমি তুমি বিদেশ থেকে আইছো? ফাঁসি দিয়া এত কষ্ট কমে তোরে আমি মরতে দিব না, তোরে আমি তিলে তিলে মারুম। আগে বল এ বাচ্চার বাপকে? শামিম, তুমি এটা কেমন তার কথা কইলা? দুনিয়ার মানুষ যদি মোরে ভুল বুঝতে মোর কোনো কষ্ট লাগবে না, তুমিও শেষ পর্যন্ত মোরে ভুল বুঝছো। কষ্ট কি আমি করি নাই? কষ্ট আমিও আছি। দুবাইতে অনেক কষ্টে কাজ করছি, সবার জীবন মানেই কষ্ট। সেই কষ্টের টাকা বাংলাদেশে পাঠাইছি। আরে তোরা তো আমাদেরকে স্যালুট করার দরকার, সেটা না করে আকাম করতেছস। সেই আমাদের কদিন আগে আমার ভাগিনা ফোন দিছে, মামু মামি তো আকাম করতেছে শামিমের লগে, ঘরের পিছিয়ে যাইয়া ফুটুস ফাটুস করতে আছে। আমি বিশ্বাস করি নাই, এখন বুঝলাম যে এই বাচ্চা শামিমের, এই নেকা শামিম হিরুনসি করে। তুমি ভুল বুঝতে এসো। দেখো, তুমি বিদেশ থাও মেলা বছর ধরে, ঠিক আছে আমি মানতে আছি, কিন্তু আজও পর্যন্ত মুই বুকে হাত দিয়ে বলতে পারবো মুই কোনোদিনও খারাপ কিছু করি নাই। মুই সবসময় চিন্তা করছি, আরে মোর জামাই বিদেশ থাকে, কত কষ্ট করে বেড়ায়, মুই যদি বাংলাদেশে বইয়া মুই খারাপ কাজ করি হ্যাঁ তো কষ্ট পাইবে। হ্যাঁ, স্বামী মোরে পছন্দ করে, মোরে উল্টা পাল্টা প্রস্তাব দিয়েছে, ঠিক আছে মুই মানতে আছি, কিন্তু বিশ্বাস করো ওর প্রস্তাবে আমি রাজি হই নাই। তোমার কাছে আমি মাপ চাই, সত্য কথা বলো, আর একবার মিথ্যা কথা বলবো না। সত্য কথা বলো, আমি তোমার মাফ করে দেবো, তোমার আমি ডিভোর্স দিয়ে দিব, তুমি চলে যাও, আমার সংসার করার দরকার নাই। বলো এ বাচ্চা কার, সত্য করে বলো। ঠিক আছে, মুই সত্যি কথাই বলতে আছি, তুমি যেহেতু মোরে ভুল বলতে আছো, সত্যি কথাই মুই বলতে আছি। তো বলো। তুমি যে অক্ষম, তুমি কি মানো যে তুমি ওরে বাচ্চা কাচ্চা দিতে পারবা না? হ্যাঁ হ্যাঁ বলছি। কত ডাক্তার কত কবিরাজ মোরে দেখাইছি, কিন্তু সবাই এক কথাই বলছে সমস্যা তোমার মন না। তুমি নিজেও তো মোরে বলছো তুমি যেহেতু মোরে বাচ্চা কাচ্চা দিতে পারবা না, হেলা এক কাম করো, তুমি অন্য বেটার লাগে তুমি ভালো দেখে একটা দেখতে হই না যে বিয়ে বহো। 2 বছর আগে কি বলছি মনে আছে? তুমি মনে করে দেখো, তোমার আমি বলছিলাম না যে একটা টেস্ট টিউব বাচ্চা নিমু, সেই বাচ্চার মোরে মা কইবে আমি মাতৃত্বের স্বাদ নিমু, তোমারে আব্বা বলাইবে। হ্যাঁ, এই সমস্ত কথা ভুলে গেছো? এই লিগে এলাকার মানুষ, বাড়ির মানুষ যাতে খারাপ না কার, মুই সবাইরে অগোছারে মুই একটা টেস্ট টিউব বাচ্চা নিছি, তোমারে আমি কিছু জানাই নাই, কারণ তুমি যদি কষ্ট পাও এই লিগে। আমার এখন মনে পড়ছে, ঠিক আছে তুমি টেস্ট টিউবের বাচ্চাই নিছো, আমি জানি তুমি অসতী না, তুমি খারাপ কাজ করতে পারো না। আমি বিয়ে করে তোমার সাথে 10 দিনও ছিলাম না, আমি চলে গেছি। যাও, এই কথাটা তো তুমি সবাইকে যদি বলতা তাহলে তোমার ঘাট ধরে বাইর করে দিত না, কারণ আমি তোমার স্বামী, আমি তো বিশ্বাস করলাম। এখন চলো, ফাঁসির দরকার নাই, বাড়িতে চলো। তুমি মোরে ক্ষমা করে দিছ? অবশ্যই ক্ষমা করছি, কারণ টেস্ট টিউবের বাচ্চা, আমি কেমনে বলি যে এটা অন্য বাচ্চা? এটা আমি বাপ, তুমি মা। আচ্ছা ঠিক আছে, হ্যালো। যাও।